নুসরাত, কাছ থেকে জানতে চাচ্ছি অমর একুশের বইমেলার তৃতীয় দিনে পাঠক সমাগম কেমন, আর জানতে চাইবো কতগুলো নতুন বই আজ এসেছে মেলায়, জানাবেন। আমরা কিন্তু বিকেল থেকে এখানে আছি এবং বইমেলার মূল ফটক যখন উন্মোচন হয়েছে আমরা দেখেছি ক্রেতা সমাগমের চেয়ে আসলে দর্শক সমাগম বিকেল থেকে একটু বেশি ছিল। আর বিকেলের পর আসলে সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে তখন কিন্তু আমরা দেখেছি পরিবার পরিজনকে সাথে নিয়ে অনেকেই আসলে বইমেলা প্রাঙ্গণে এসেছেন এবং তারা তাদের পছন্দের যে বইগুলো রয়েছে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে তারা সেই বইগুলোকে কেনার চেষ্টা করছেন। এখানে একটি ব্যাপার উপমা, সেটি হচ্ছে আমরা প্রতিবারের মতোই দেখেছি যে প্রতিবার যেমন পাঠক সমাগম থাকে, লেখক প্রকাশক সকলের একটি অনবদ্য মিলন মেলা থাকে, সেটি কিন্তু এবারেও রয়েছে। তবে এবারে একটু আমরা দেখেছি ভিন্ন চিত্র, যেটি হচ্ছে আগের বাড়ির তুলনায় অনেক বেশি স্টল কিন্তু স্থান পেয়েছে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে। এবং এই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা এই মুহূর্তে রয়েছি। সোহরাওয়ার্দী উদ্যানে আমরা দেখেছি বিভিন্ন স্টলকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সাজে কিন্তু সেজে উঠেছে প্রতিটি স্টল। আর প্রতিটি স্টলের মধ্যে স্থান পেয়েছে বাহারি ধরনের বই। প্রতিদিনই কিন্তু নতুন নতুন বই আসছে এবং প্রতিদিন দর্শনার্থীরা, পাঠকরা, প্রকাশকরা অধীর আগ্রহে থাকছেন যে নতুন বই কখন আসবে এবং নতুন বইকে কেন্দ্র করে একটি আলাদা উত্তেজনা সকলের মধ্যে বিরাজ করছে। আসলে বইমেলা ছাড়া এই চিত্রটি কিন্তু দেখা একেবারেই সম্ভব নয়। আমরা দেখেছি যে পাঠক যারা আছেন তারা কিন্তু নতুন নতুন বইয়ের সন্ধানে থাকছেন এবং বই সংগ্রহ করা এক একজনের একটি নেশায় পরিণত হয়েছে। কিছু কিছু পাঠকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে আসলে বই সংগ্রহ করা তাদের খুব ভালো লাগে এবং বই সংগ্রহ করতে এবার কিন্তু তারা এখানে এসেছেন। আমরা এখানে দেখেছি যে বিভিন্ন ধরনের বইয়ের সাথে সাথে বিভিন্ন ধরনের বার্তা কিন্তু প্রদান করা হচ্ছে বিভিন্ন লেখকের কাছ থেকে। আমরা এখন আসলে একজন বিক্রেতার সঙ্গে কথা বলবো, জানবো আসলে তার কাছ থেকে এবারের ক্রেতা সমাগম কেমন। আজকে তো তৃতীয় দিন, দিনে দিনে বাড়ছে ক্রেতাদের ভিড়। হ্যাঁ, প্রথম দিনের তুলনায় আজকে বেশি, তার উপর আজকে সরস্বতী পূজা উপলক্ষে বন্ধ ছিল, উপচে পড়া ভিড় রয়েছে। আপনি শুনলেন উপমা, আমরা কিন্তু দেখেছি যে সরস্বতী পুজোকে আসলে কেন্দ্র করে কিন্তু আজকে আরও একটু ভিড় আসলে বেড়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বাচ্চাকে নিয়ে আসলে একটি অভিভাবক রয়েছেন। আমরা জানবো যে কেন তিনি আসলে তাদের সন্তানকে বইমেলায় নিয়ে এসেছেন। বইমেলায় বাচ্চাদের নিয়ে আসা তো বইয়ের সাথে, নতুন নতুন বইয়ের সাথে পরিচিতি করানো, বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করানো, এগুলাই। আকৃষ্ট করতে এই ধরনের আয়োজনে তাদেরকে নিয়ে যেতে হবে, যাতে তারা নতুন বইয়ের প্রতি আগ্রহ জন্মায়, নতুন এবং পুরনো লেখকদের সম্পর্কে জানে, এটাই। উপমা, আপনি শুনলেন, আমরা কিন্তু দেখছি এখানে আপনাকে প্রথম থেকে যেটি বলছিলাম যে পাঠক, লেখক এবং প্রকাশকদের একটি অনবদ্য মিলন মেলা, যেটি কিন্তু আমরা এখন দেখতে পেলাম। তো আমরা আসলে প্রতিদিনই মেলায় থাকছি এবং আরও আমরা থাকবো, আশা করছি দেখবো আসলে শেষ পর্যন্ত উন্মাদনাটা কেমন থাকে। তো আমার কাছে বইমেলা থেকে এই ছিল উপমা, সর্বশেষ ফিরছি আপনার কাছে। নুসরাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, বইমেলা প্রাঙ্গণ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিল আমাদের সহকর্মী নুসরাত শারমিন।